নাম্বারে দেয়া আছে কি বলো একটু, cot x = হলো 1/9, so that tan x কত হবে 9। প্রদত্ত রাশি কার মান বের করতে বলছে বলো তো, sec2x বোধহয়, তাই না? ভাইরা তোমরা কি জানো যে sec এর সাথে মানে বেসিক্যালি sec2x কে 1/cos2x লেখা যায়। তো cos2x এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, সূত্রটা হচ্ছে 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a। তো যেহেতু 1 আছে তো এটা উল্টায় যাবে, উপরে হবে 1 + tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার x। মানটা বসাও, 1 + 9 স্কয়ার বাই 1 - 9 স্কয়ার, সো এটা 82 আর এটা -80 হয়, এটা -41/40। তো বইয়ের উত্তরে মনে হয় মাইনাসটা উঠে, এটা ত্রিকোণমিতিক ম্যাথ। তাও এখানে আসছে, অনেক সময় কতে রিলেটেড প্রশ্ন থাকতে পারে। খ আর গ নাম্বারটা কিন্তু এর আগেও তোমাদের পড়াইছি, পরাবৃত্তের সাথে সরি উপবৃত্তের সাথে একটা সরল রেখার আবদ্ধ এরিয়া, তো ওইটা মনে হয় আর পড়ানো লাগবে না। 4 খ গ পারছো ভেরা, বাসায় করছিলা সবাই? করছো? হোমওয়ার্ক দিয়েছিলাম 4 আর 7 নাম্বার। 7 নাম্বারে কোনো প্রবলেম হয়েছে কিনা একটু জানাও। আমি আই থিঙ্ক আমি দেখাই দিই, মানে তোমরা করছো কিনা এটা নিয়ে একটু কনফিউজ, এই কারণে আমি একটু দেখাই দিই 7 নাম্বারটা। 7 কতে কি বলা হয়েছে, y = cot inverse 1 + x স্কয়ার বাই 1 - x স্কয়ার। ঠিক বলছি দেখো তো, তাই আছে cot inverse না, ও নিচে 2x আর উপরে মাইনাস। ওকে, প্রথম কথা হচ্ছে যে cot ইনভার্স আমরা রাখবো না, এটাকে উল্টায় tan ইনভার্স বানায় ফেলবা, 2x বাই 1 - x স্কয়ার। ভাইরা প্রতিস্থাপনের একটা শীট তোমাদের দেওয়া হয়েছে চ্যাপ্টার 9 এ, আমি একটু শীটটা তোমাদের সামনে তুলে ধরতেছি, দেখে নাও। এই যে শীটটা, সেটা মনে হয় তোমরা দেখছো, এই 2x বাই 1 - x স্কয়ার থাকলে কি প্রতিস্থাপন করতে হয় দেখে বল। 2x বাই 1 - x স্কয়ার থাকলে x = tan থিটা প্রতিস্থাপন করতে হয়, তাতে ফর্মুলায় চলে আসে এটা। তো এটা যেটা হবে সেটা হলো tan ইনভার্স 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। সাইড নোট হচ্ছে ধরি x = tan থিটা, তার মানে থিটা হচ্ছে tan ইনভার্স x। তাতে এটা কোন ফর্মুলা হয় ক্লাসের কে কে বলতে পারবা? 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা, এটা হয় tan 2 থিটা সূত্র। হ্যাঁ, tan ইনভার্স কাটাকাটি যাবে, দ্যাট ইজ থিটা, থিটা হলো tan ইনভার্স x। চ্যাপ্টার 9 এর ম্যাথ এটা যদিও। dy বাই dx কি হবে 2 বাই 1 + x স্কয়ার। হোপফুলি সবাই বুঝছো। 9 আর 10 অনেক ক্ষেত্রে এরকম মিলায় কোশ্চেন আসে। যারা এই প্রতিস্থাপনে 9.4 এর দ্বিতীয় বিভাগ, এটা ভালো করে কইরো, এখান থেকে প্রশ্ন আসে। আর তোমাদের যে ক্লাসের এক্সেস দিছি সেখানে দেখবা 9.4 এর সব অঙ্ক করাই দিছি। আচ্ছা, 9.7 এর খ নাম্বারটা এরপর একটু দেখা দিচ্ছি, প্রশ্নটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই 7 নাম্বারটা কাজ দিছিলাম, একটু দেখে নাও। 7 এর খতে কি বলছে? 7 এর খতে বলা হয়েছে এই এক্সেস, এই যে উপবৃত্তটা দেখতে পাচ্ছ, উপবৃত্তের 3,0 আর 0,√5, ক্লাসের কেউ বলতে পারবা উপবৃত্তের সমীকরণটা কি হবে? চিত্র দেখে উপবৃত্তের সমীকরণটা বলো। x² / 9 প্লাস y² / 5 = হলো 1। সবাই কি বুঝতেছো উপবৃত্তের সমীকরণ?
জি ভাইয়া। 3/2, √15/2 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। ওকে, তো ক নম্বরে আসি। চিত্র হতে পাই উপবৃত্তের সমীকরণ x²/9 y²/5 হলো 1। এখন এটা থেকে dy/dx কত? আগে এটা লসাগু করে দিই। 5x² + 9y² 45। এবার ddx করাটা সহজ হবে। বলো ddx করলে কি হবে? 10x + 18y dy/dx। 45 কে করলে 0 হয়। dy/dx কত হবে? -5x/9y। এবার কোন বিন্দুতে স্পর্শকটা বের করতে বলছে? 3/2, √15/2 বিন্দুতে স্পর্শকের ঢাল dy/dx হবে -5 × 3/2, 9 × √15/2। 2 তো কাটাকাটি গেল, উপরে হইলো -15 আর নিচে 9√15। 3 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 15 দিয়ে তো কেটে দেওয়া যায়, √15 আর 15 কেটে দাও, তাহলে উপরে হইলো -√15 আর নিচে হইলো 9। এটা হলো ঢাল। এবার বলো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? স্পর্শকের সমীকরণের সূত্র কি? স্পর্শকের সমীকরণ y - y1 dy/dx x - x1। 2 দিয়ে গুণ করো, 2y - √15 -√15/9 2x - 3। এবার 9 গুণ করে বামে নিয়ে আসো, তো হবে 18y - 9√15 -2√15x + 3√15। তো সব যদি বামে নিয়ে আসি, 2√15x + 18y - 6√15 0। এরা উত্তরটা জঘন্য মনে হচ্ছে, একটু অ্যান্সার শিটটা একটু দেখবা, অ্যান্সারটা ঠিক আছে কি? আমি একটু দেখে নিই, আমার কাছেও অ্যান্সার শিটটা আছে। অ্যান্সার শিটটা একটু মিলে, এটা হচ্ছে 7 খ নাম্বার, ঠিক আছে বোধহয়, তাই না? 2√15x + 18y আল্লাহ 12 কেন হলো? হ্যাঁ ভাই, আমি ভুল করছি, ঠিকই আছে, 12ই হবে। এটা মাইনাস এই পাশে আসবে, -9 -12√15 হবে। ভাইরা আমার মনে হয় গ নাম্বারটা করার প্রয়োজন নাই। গ নাম্বারটা উপবৃত্তের ক্ষেত্রফল, এর আগে আমি 2-3 বার করছি। আমি কি ঠিক বলছি? দেখো তো একটু, উপবৃত্তের ক্ষেত্রফল পাই ab, পারবা না? এই যে 0 থেকে 3 পর্যন্ত কি করবা? y dx, y এর মানটা বের করে নিবা। কোন সমীকরণ থেকে বলো? একটু আগেই তো করলাম, 5x²। আচ্ছা, দুঃখিত, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল বোধহয়, রেকর্ডিংটা লস্ট হয়নি, আল্লাহর রহমত। ওকে, তো ভেড়া 7 গুলা হয়ে গেল। আমি না বাছাই করে রাখছি, তোমরা তো আমি জানি না বাছাই করছো কিনা, কিন্তু আমি এই অঙ্কগুলা বাছাই করে রাখছি যে অঙ্কগুলোতে স্টুডেন্টদের প্রবলেম হয়েছে প্রিভিয়াস ক্লাস অনুযায়ী। আমি তোমাকে নাম্বারগুলো বলে দিচ্ছি। আনকমন ম্যাথ গুলা করে দিব এখন, দেখো সবাই।
প্রথমত হইলো 11-র গ নাম্বার, 11-র গ নাম্বার, 13 এর খ নাম্বার। আচ্ছা এই দুইটাই আগে করি। আনকমন ম্যাথ গুলো একটু করে দিচ্ছি তোমার, যেটা ওই ব্যাচেও প্রবলেম ফাইন্ড আউট হয়েছে সেগুলো একটু দেখা যাচ্ছে। 11 এর খ, সরি গ, কি আছে? এফ অফ এক্স একটু বলবা। এক্স ইন্টু রুট 4 মাইনাস এক্স। প্রদত্ত রাশি কত বলো একটু? -1 থেকে 1 লিমিট এফ অফ এক্স স্কোয়ার বোধ হয়, ঠিক বলছি? দেখো তো, সবাই কি বুঝতেছো? সরি, এফ অফ এক্স স্কোয়ার ডিএক্স আছে। তো এফ অফ এক্স স্কোয়ারটা কি হবে? প্রত্যেকটা এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে। এবার একটু বলো কি প্রতিস্থাপন করবা? ক্লাসে কেউ কি বলতে পারবা? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি করতে হয়? আমি রুলটা তোমাদের একটু আবার শেয়ার করতেছি তোমাদের সাথে। দেখো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। এই যে ভাইয়া, বুঝতেছো সবাই? যেন রুটটা না থাকে আলটিমেটলি। তো ধরি এক্স ইকুয়াল টু হইল 2 সাইন থিটা, তাহলে কি হবে? dx ইকুয়াল টু 2 cos থিটা d থিটা। লিমিট চেঞ্জ করো, x থিটা -1 1। বলো x এর জায়গায় 1 বসাও। 1 বসালে কি হয় ঠান্ডা মাথায় বলো? হাফ সাইন থিটা হয় হাফ, তার মানে থিটার মান হবে π/6, আর মাইনাস হলে -π/6। সিম্পল। তাহলে প্রতিস্থাপন করো, -π/6 থেকে +π/6, x স্কয়ার হবে 4 sin স্কয়ার থিটা রুট ওভার 4 - 4 sin স্কয়ার থিটা ইনটু 2 cos থিটা d থিটা। কেউ কি বলতে পারবা এটা কত হয়? 4 কমন, 1 minus sin cos 2 theta. 2 cos থিটা, 2 cos থিটা। फोर sin স্কয়ার থিটা 2 cos থিটা ইনটু 2 cos থিটা d থিটা। সবাই কি বুঝতে পারছো? এর আগে পুরোটা যে 2 cos থিটা হবে, 4 কমন নাও, 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটাকে রুট করলে 2 cos থিটা। আলটিমেটলি এটা কি হলো বলো? 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তো এটাকে সাজায় লিখবা কিভাবে? 4 বাইরে আনো আর বাকিটুকুকে সাজায় লেখো। সেটা হলো 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার d থিটা। সবাই কি বুঝতেছো? এটা একটা ফর্মুলা হয়ে যায়। কে কে বলতে পারবা? 2 sin থিটা cos থিটা Sin 2 theta whole square. হ্যাঁ হ্যাঁ, sin 2 থিটা হোল স্কয়ার। তো sin স্কয়ার আমরা সবাই জানি, sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে কি করতে হয় আবার বলো? 2 লাগে একটা, 2 ভিতরে দিয়ে দাও। হাফ দিয়ে, ওটা হাফ লিখবো না না? হাফ দরকার নাই, 2 তো ও আছে। হ্যাঁ, কেটে 2 দিন। sin স্কয়ার 2 থিটা। বলো এটা কোন ফর্মুলায় পড়ে? 2 sin স্কয়ার 2 থিটা, 2 sin স্কয়ার x কোন সূত্রে পড়ে? 1 minus cos square 1 না minus cos cos 4। 4 theta. হ্যাঁ ভেরি গুড, 1 - cos 4 থিটা হবে। ওকে, ইন্টিগ্রেশন এখন পারবো, মানে স্কয়ার আর নাই তো। বলো এটা হলো ডি থিটা, ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা। আর বলো তো ভাইরা cos mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? cos mx dx। sin 4 theta বাই নিচে হচ্ছে একটা 4 দিব এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, 1/4 sin 4 থিটা, ভেরি গুড। 1/m sin mx। ওকে, তো অঙ্ক হয়ে গেছে। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় দাও। এটা একটু মুছে দিচ্ছি। কত হবে?
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট একবারে সবসময় এই স্টাইলটা ফলো করবে, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর মাইনাস 1/4 আপার লিমিট বসালে কি হয় বলো, সাইন 4π/6 মাইনাস সাইন মাইনাস 4π/6 π/6 প্লাস π/6 কত হবে একবারে বলো, π/6 2π/6 মানে হচ্ছে π/3। হ্যাঁ ভেরি গুড, π/3 হবে। আর এটা মাইনাসটা তো এখানে প্লাস চলে আসবে, 1/4 sin 4π/6 হলো sin 2π/3 আর এটাও sin 2π/3 হয়, 2 sin 2π/3 হবে। তো এই দুই ভিতরে গুণ করো 2π/3 আর এখানে এই 2 2 তে 4 4 4 কাটা, জাস্ট sin 2π/3। যারা ক্যালকুলেটর যদি ইউজ করো sin 2π/3 sin 120 ডিগ্রি, এটার মান হলো √3/2। ক্যালকুলেটর ইউজ করে নিতে পারো, 2π/3 মানে 120 ডিগ্রি হয়, sin 120 মানে হলো √3/2। তোমাদের বইয়ে ইন্টিগ্রেশনের যত ম্যাথ আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অঙ্ক আর কি, মানে এই কারণে 4 হিসেবে বাছাই করে দিছে ম্যাথটা। ক্লাসে সবাই বুঝছো? তো এটা একটা স্পেশাল ম্যাথ, কয়েকটা স্পেশাল ম্যাথ আছে তোমাদের ভাইয়া, ওই যে অলরেডি গ্রুপে সরলরেখার সেটা দিছি। আজকে আমি বাছাইকৃত অঙ্কগুলো করে দিতেছি, যেই অঙ্কগুলো আমার কাছে মনে হয়েছে যে তোমরা প্র্যাকটিস করা দরকার বা নিজে নিজে নাও পারতে পারো। তোমাদের যদি ফার্দার আরো সমস্যা থাকে এই 25টা সিকিউ এর মধ্যে, তাইলে নেক্সট ক্লাসে আগে ওইটা সলভ করব, বুঝছো? মানে আমি আগে বাছাই করে করে দিছি, তোমরা আজকে কালকের মধ্যে এগুলা নিয়ে বসো, কারণ এই উইকে পরীক্ষা দিব চ্যাপ্টার 10। সবাই কি বুঝতেছো? পরীক্ষাটা অফলাইনে দিবা, অফলাইনে দিবা, ব্রাঞ্চ যেই ব্রাঞ্চ কাছে ওই ব্রাঞ্চে এসে পরীক্ষা দিবা। পরীক্ষা হবে থার্সডে থেকে স্যাটারডে আগ পর্যন্ত আর কি, মানে আমি 3 দিন সময় দিতেছি, যার যেই ব্রাঞ্চের সুবিধা আইসা পরীক্ষাটা দাও, বুঝছো সবাই? জি ভাইয়া। মানে বৃহস্পতিবার অফিস টাইমে হচ্ছে আসবা তোমরা, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। ভাইয়া কয়টা সিকিউ থাকবে আর কয়টা এমসিকিউ? 50, মানে 3টা সিকিউ দিব আর 20টা এমসিকিউ। হ্যাঁ বলে দিচ্ছি, 4টা থেকে 3টা দিব, 4টার মধ্যে 2টা কোশ্চেন দিব হলো হুবহু বই থেকে, মানে মডেল কোশ্চেন, আর 2টা দিব টেস্ট পেপার থেকে, যেটা আমি তোমাদের শীটটা দিছি। এই 4টা আর 20টা এমসিকিউ এর মধ্যে 10টা থাকবে হলো বই থেকে আর 10টা থাকবে টেস্ট পেপার থেকে, বুঝছো? ওকে। মানে অর্ধেক অর্ধেক। তাহলে আমাদের মোটামুটি মডেল কোশ্চেনও সলভ করা হয়ে যাবে আর তোমার টেস্ট পেপারটাও সলভ করবে। টেস্ট পেপারের অ্যান্সার অলরেডি আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। আচ্ছা এবার, আর এগুলোর অ্যান্সার তো বইয়েই আছে, সো তুমি আলটিমেটলি অ্যান্সার করতেই পারবা। এবার হচ্ছে 13 খ নাম্বার, দেখো তো u ইকুয়াল টু tan x আছে না? তো বলছে u টু দি পাওয়ার 7 কে ইন্টিগ্রেশন করতে, বুঝছো সবাই? মানে এটা বইয়ে নাই, ম্যাথটা একটু দেখাই দিই। 10 টু দি পাওয়ার 7x। ওকে, তো ভেরা কেউ কি বলতে পারবা যে tan x কে যদি z ধরো তাহলে tan x কে ddx করলে কি হয়? মানে অপারেটরটা তো লাগবে। ln sec x। না না না, ওইটা ইন্টিগ্রেশন করলে tan x কে ddx করলে কি হয়? ও sec Sec square square। x। আচ্ছা, তো 7 কে তুমি এইভাবে ভাঙাইতে পারো। দেখো আমি একটু তোমাকে বুদ্ধিটা শিখাই দিচ্ছি, দেখো ভালো করে দেখো সবাই, বুঝছো এটা? 5 আর tan স্কয়ার লিখছি, কেন tan স্কয়ার লিখছি? tan স্কয়ার কে আমি আবার এভাবে লিখবো, দেখো সূত্র দিতে পারবো। হ্যাঁ sec স্কয়ার x মাইনাস 1। আমার এই মাথায় এই বুদ্ধিটা আসতেছে যে, তো এটা তো sec স্কয়ার লাগবেই, কারণ হইলো যে tan x কে যদি z ধরি তাহলে sec স্কয়ার x dx হলো dz। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ওকে, ভাইয়া এটা বইয়ের নোট না? বইয়ে আছে এটা, আমি তো দেখি নাই। না নাই। না আমি পাইনি এটা খুঁজে বই। ওকে ভাই এটা কোশ্চেনটা কই পাবো তাইলে? পোস্ট আল্লাহ, বই মানে
বইয়েই তো, মানে বই বলতে মডেল কোশ্চেনে আছে আর কি। ভাইয়া ও, অনেকের হ্যাঁ বইয়ে ভাইয়া, আবার ওই ম্যাথ গুলা নাই লাস্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা অবশ্যই সংগ্রহ করবা, না থাকলে আমারে বইলো, অফিস থেকে তোমরা সংগ্রহ করতে পারবা, আমি কপি রেখে দিছি। এই যে বইয়েরই ম্যাথ, কিন্তু বইয়ের অনুশীলনীতে নাই, বুঝছো? ওই যে ভাইয়া বইয়ের পিছনে যে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই অঙ্কটা করাইতেছি 13 খ, বুঝছো? আচ্ছা এখন দেখো তো ভাইয়া বুদ্ধিটা, এইটারে যদি আমি জেড ধরি তাহলে এটা ডিজেড হবে, কিন্তু এইটারে কি করবো? এটাকে আবার আবার ভাঙবো 3 আর আবার 2 10 দিয়ে কিউব, আর 10 10 কিউব স্কয়ার আর দিয়ে। 6 স্কয়ার, বুঝছো তো? হুম। তো এখনই প্রতিস্থাপন তাইলে কইরো না, এটারে ওয়েট করাও, মানে রিপিটিভ অঙ্ক আর কি এটা, বুঝছো? 10 কিউব 10 স্কয়ার কে আবার কি লিখবা বলো? sec sec x স্কয়ার x। square x minus 1. হ্যাঁ, আবার গুণ করে 2 টুকরা করো। আর আমি কিন্তু বইয়ের যেটা কপি সেটা কিন্তু অলরেডি দিয়ে দিছি তোমাদের ইতে, গ্রুপে। 10 কিউব x dx, ব্যাস শেষবারের মতো ভাঙাও, আরো একবার মনে হয় ভাঙাইতে হবে, তাই না? জি ভাইয়া, স্কয়ার আর 10 10 x কিউব, দিয়ে 10 x আর 10 ভেরি গুড, স্কয়ার x দিয়ে। হ্যাঁ হ্যাঁ 10 x আর 10 স্কয়ার। আর 10x ইন্টু sec স্কয়ার x মাইনাস 1, সবাই কি বুঝতেছো? জি ক্লাসের সবাই? ভাইয়া। হুম। তো এটা 10 স্কয়ার x, এখন টুকরা করে দিলে এবার আমি একত্রে ম্যাথটা করবো, আমি বুঝাইতেছি, বুঝছো? মানে এবার একত্রে পুরোটা করে ফেলবো, 10x sec স্কয়ার x dx মাইনাস 10x dx। এবার বলো কাকে z ধরবা? 10x 10x কে কে z z ধরবো। ধরবো। এটা কিন্তু সরাসরি সূত্র পারি, বুঝছো? মানে এটা ln sec x, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ধরি 10x হচ্ছে z, 10x কে dx করলে কি হয়? sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। এবার প্রতিস্থাপন করো প্রথম তিনটা, z টু দি পাওয়ার 5 dz মাইনাস z কিউব dz, z dz। আর বলো তো ভাইরা 10x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln sec x। ln sec z, এখানে sec x হবে। তো ভাইরা বাকিগুলো ইন্টিগ্রেশন খুবই সহজ, এইটারে আমি আলাদা রাখলাম, এটা রাইট সাইডে। এবার বলো z টু দি পাওয়ার 6 কে ইন্টিগ্রেট করলে কি হয়? z টু দি পাওয়ার 6 বাই 6, z টু দি পাওয়ার 4 বাই 4, এটা কি হয়? z স্কয়ার বাই z 2। স্কয়ার বাই 2। এবার ফাইনালি বলো মানটা বসাই দিলে হয়ে গেল। z কত? 10x 10 টু দি পাওয়ার 6x বাই 6, 10 টু দি পাওয়ার 4x বাই 4, 10 স্কয়ার x বাই 2 মাইনাস 1। বুঝছো ম্যাথটা সবাই? একটু আনকমন ম্যাথ, তো এই কারণে এটা ওই ব্যাচের প্লাবান বলছিল, তো এই কারণে আমি করাই দিলাম আর। আচ্ছা 11-র গ বলছি, আর হইলো 13-র খ, এরপরে যে নাম্বারগুলো আছে আনকমন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাকে। কতগুলো আমি করাই দিছি ভাইরা, এর মধ্যে 15-র খ নাম্বার ম্যাথটা, 15-র যে সরি খ তো না, 15-র হচ্ছে গ, এখানে একটু ভুল আছে, ভুলটা কারেকশন করে দিছিলাম আমি একটু বলে দিচ্ছি তোমাদের। 15-র গটা করাই দিবি, ওই ব্যাচেও করাই দিছি, তোমাদেরও করাই দিচ্ছি। শেষ করে নাও, ওকে ভাইরা। 15-র গতে যে কারেকশনটা আছে সেটা একটু লিখে রাখো। y ইকুয়াল টু 2 মাইনাস এত দেয়া আছে উদ্দীপক,
বলছে কি y+7 = 0 রেখা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো তুমি লিখবা, আসলে উত্তরটা হবে, মানে প্রশ্নটা হবে এত রেখা বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা। এই কথাটা মিসিং হয়ে গেছে, এক্স অক্ষের কথাটা। সবাই কি বুঝছো? নাইলে আসলে আনসারটা হয় না। তো অ্যান্সার হয় না মানে ওরা ওরা সলিউশনেও যে নিয়মে করছে তাতে ওইটা মিলবে না। আর যদি আমি এক্স অক্ষ বাদ দিয়ে করি অঙ্কটা খুবই জঘন্য হয়ে যায়, মানে সুস্থ কিছু আর হবে না তখন। এই কারণে আমি এটা অ্যাড করে নিলাম, দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো এবারে আমারে বলো এইটা কিসের সমীকরণ বলো তো? কেউ বলতে পারবা এটা পরাবৃত্তের সমীকরণ? তোমরা এখন তো কনিক পড়ছো সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে খুব সমস্যা হইতো, সেকেন্ড ইয়ারে তোমরা কনিক পড়ে ফেলছো। তো এটা বোঝার কথা, যেটার পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, বেসিক্যালি তার সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম হয়। একটু বুঝায় বলি, এটা মুছে দিই। এই অঙ্কটা চিত্র আঁকা নাই, সো একটা সমীকরণ দেখে চিত্রটা আঁকা আছে, এটা তোমাদের পারতে হবে। কিভাবে আঁকবা আমি একটু বলে দিতেছি। আমি মনে ভুল বলছি, এটা মানে x-3। ওকে, তো দেখো এই সমীকরণটা বেসিক্যালি এমন, তাই না? x-3 মাইনাস ব্র্যাকেটে y-2 পক্ষান্তর করে নিছি। সবাই কি বুঝছো? 15 এর ক। এরা ছোটবেলায় মানে সেকেন্ড ইয়ারে তোমরা এটা করছো যে এটাকে বড় হাতের এক্স ধরতা, এটাকে বড় হাতের ওয়াই ধরে এই আকারে প্রকাশ করতে না? মনে আছে সবার? এরা শীর্ষবিন্দুটা কত জি ছিল ভাইয়া। বলতো? শীর্ষবিন্দুটা কত ছিল? বড় হাতের x0, বড় হাতের y0। বলবা এখান থেকে শীর্ষবিন্দুটা কত কত হবে ক্লাসে? 3 আর 2। 3 হ্যাঁ। 3 আর 2, এইদিকে দেখো 1 2 3, আর এটা হলো 1 2, এই হলো শীর্ষবিন্দু। এখন 3 আর 2, এবার পরাবৃত্তটা আইদার এমন হবে অথবা নিচের দিকে যাবে, হয় উপরে যাবে নাহলে নিচে যাবে। কেউ কি বলতে পারবা এটা উপরে যাবে নাকি নিচে যাবে? উপরে যাবে। এটা নিচে যাবে, কারণ এটা মাইনাস। ও মাইনাস থাকলে মাইনাসের নিচে, মাইনাস থাকলে নিচে যাবে, প্লাস থাকলে উপরে যাবে। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা, তোমরা সবাই বুঝছো? আর জি বলতো ভাইয়া। এইটা কি ধরনের সরলরেখা? এক্স অক্ষের সমান্তরাল। অক্ষের সমান্তরাল। y = -7 এটা, তাহলে এটা হলো এমন y = -7। তাহলে ভাইরা এই এই পরাবৃত্তের চিত্রটা হবে এমন। ভালো করে বুঝো, এটা হলো y = -7, এটা হলো বেসিক্যালি 3, -2। এবার আসো আমরা ছেদবিন্দুটা বের করি। ছেদবিন্দুটা কি বলতো ভাইরা? পরাবৃত্ত আর সরল রেখাটা কোথায় কোথায় ছেদ করছে, আসো সেটা একটু বের করি। কিভাবে বের করবা? এটা হলো সরল রেখা আর এটা হলো পরাবৃত্ত। ভাইরা খুবই সহজ, এই দুইটা সলভ করে দেই, দুইটাই তো y, তাই না? সমাধান করো তো একটু কষ্ট করে, কারেকশনটা দেখ। ভাই 3,2 হওয়ার কথা না? না ভাইয়া, 3,2 তো শীর্ষবিন্দু, এইটা এই এই দুইটা হলো সমাধানটা, বুঝছো? না ভাই, ওই যে স্থানাঙ্ক যে লিখছেন 3, ও -2। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -7। ওকে, 3,2 হবে। তো এবার সমাধান করে এরা এই দুইটা সমাধান করো। 2 - x-3 হোল স্কয়ার = -7, 9 = x-3 হোল স্কয়ার, x-3 = +-3, x = 3 +-3। তার মানে x এর মান হবে 0 অথবা 6। সবাই কি বুঝতেছো? x এর দুইটা মান 0 অথবা 6। আর y এর মান কত বলো? -7। তার মানে ছেদবিন্দু দুইটা কত কত হবে? 0, -7, আর একটা হবে 6, -7। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে?
তাহলে এবার সবাই একটু লক্ষ্য করো, সরল রেখা, বক্ররেখা আর এক্স অক্ষ দ্বারা কোন জায়গাটা আবদ্ধ হয়েছে? এই জায়গাটা না? দেখো আমি লাল কালি দিয়ে মার্ক করতেছি, সবাই কি খুঁজে পাইছো? সরল রেখা, বক্ররেখা আর পরাবৃত্ত দ্বারা এই জায়গাটা আবদ্ধ হয়েছে। এখন আমি যদি খালি এক্স অক্ষটা না বলতাম ভাইয়া, তাহলে কি উপরের জায়গাটাও হইতো না তখন? জি ভাইয়া। তখন কিন্তু আমার এই এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে আবার এই ইন্টিগ্রেশনটাও করা লাগবে। প্রবলেম হচ্ছে তোমার এই দুটা বিন্দু হচ্ছে জঘন্য, মানে সাপোজ 2 প্লাস রুট 3 আর একটা হলো 2 মাইনাস রুট 3, তো ওইটা ক্যালকুলেশন করলে এই ইন্টিগ্রেশন মানে অনেক জঘন্য হয়ে যায়। মানে বইয়ের আমরা ইসেও দেখছি ওরা আসলে এক্স অক্ষটাকে কল্পনা করছে। তাহলে বলতো ভাইরা লিমিটটা কত হবে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলে? কে কে পারবা? খে লিমিটটা হবে 0 থেকে 6, তাই না ভাইয়া? জি ভাইয়া। 0 থেকে 6 পর্যন্ত কার ইন্টিগ্রেশন করবা বলো? এই পরাবৃত্তের। আর আমি বলবো হ্যাঁ সরল রেখাটা করলেন না কেন? সরল রেখা করলে হেরা খেয়াল করো, 0 থেকে 6 পর্যন্ত সরল রেখা করলে তো আয়তক্ষেত্র হবে, এই জায়গাটাও আসবে তখন। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে y dx, y মানে কত? এই যে এটা 2 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কয়ার ইনটু dx। 0 থেকে 6 এটা হোল স্কয়ারটা ভাঙায় দিই, এমন হয়, তাহলে হয় হচ্ছে 6x মাইনাস এক্স স্কয়ার মাইনাস 7 dx। বলো ইন্টিগ্রেট করলে কি হয়? এটা x স্কয়ার বাই 2 x কিউব বাই 3 মাইনাস 7x। সবাই কি বুঝছো ভাইয়া ইন্টিগ্রেশনটা? জি ভাইয়া। সবাই কি তা দ্রুত এটা পারো? আচ্ছা হ্যাঁ। এখন লোয়ার লিমিট বসাইতেই হবে না, 0, আর আপার লিমিটটা খালি বসাও, 3 ইনটু 7 স্কয়ার। 36/2। ভাইয়া কেউ কি বলতে পারবা যে না এটা 36/2 দরকার নেই, কারণ হলো যে এটা তো কাটাকাটি করে দিচ্ছি, হ্যাঁ হবে। আর এটা এটা হলো 6 স্কয়ার। দুঃখিত আমি একটু ভুল লিখছি। ভাইয়া অঙ্ক করার আগে তোমাদের একটা কথা বলি, এই অঙ্কের রেজাল্ট যে মাইনাস আসবে তা কি বুঝতে পারো? ভাইয়া মনে রাখবা ক্ষেত্রফলটা যদি এক্স অক্ষের নিচে হয় না, তাহলে ক্ষেত্রফলটা সবসময় মাইনাস আসে। তবে তুমি মাইনাস আসলেও তুমি লিখবা ক্ষেত্রফলের মান তো নেগেটিভ নেই না আমরা, তাহলে পজিটিভ, এটা পজিটিভ। কিন্তু রেজাল্টটা মাইনাস অবশ্যই আসবে যদি ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে হয়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এইটা হয় 108 থেকে বাদ দিবা 216/3 72 মাইনাস 42 মাইনাস 6 বর্গ একক হয়। কিন্তু অ্যান্সার কি লিখবা? শুধু 6। শুধু 6। মানে মাইনাস 6টা আসছে এই কারণে যে এটা ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে। সবাই কি বুঝছো? এর আগেও একটা অঙ্ক ছিল যেটার উত্তরে এমন মাইনাস আসছিল, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখো, এটাও ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে ছিল। ভাইয়া এই অঙ্কটার কথা মনে আছে? এই যে এটা 16 নাম্বার, দেখো 16 নাম্বার, ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে, মানে অ্যান্সারটা মাইনাস আসবে কিন্তু তুমি লাস্টে মাইনাস লিখবা না। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। ভাইয়া 17 নাম্বারের গ নাম্বারটা একটু দেখো, 17 এর গ, ক্যালকুলাসের সাহায্যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে একটা বৃত্তের সমীকরণ দেখতে পাচ্ছ? আচ্ছা আমি এখানে আমার মনে হয় ক এবং গ দুইটাই করাই দিই। ক নাম্বারটা সোজা যদিও, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। আর গ নাম্বারটা এই কারণে করাবো, তোমরা না সহজ বৃত্তের ক্ষেত্রফল বের করছো, এটা কিন্তু একটু গ্যাঞ্জাম আছে, বুঝছো? তো আমি একটু দেখাই দিচ্ছি। সতেরো এর ক,
cos x dx বাই হইল 3 মাইনাস cos স্কয়ার x। ক্লাসে কেউ কি বলতে পারবা যে লব দেখে cos x dx আছে, তার মানে কাকে z ধরতে হবে, কাকে ddx করলে cos x হয়? এনিওয়ান? Sin sin x কে, তাহলে sin x কে z ধরতে হবে। আমি বলবো sin x তো নাই। কসটাকে সাইনে করে নিব। হ্যাঁ, এই নিচেরটাকে cos স্কয়ার কে sin বানায় নিবা, এটা হলো রুল। তো এটা হবে cos x dx আর হরে হবে 2 প্লাস sin স্কয়ার x। তো এবার sin x কে z ধরো, sin x কে ddx করলে হবে cos x dz। তো লবে হবে dz আর হরে হবে কি 2 প্লাস z স্কয়ার। তো 2 কে একটু কষ্ট করে √2 স্কয়ার লেখো, এটা একটা ফর্মুলা হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x বাই a। হ্যাঁ, ভেরি গুড, tan ইনভার্স z বাই √2 হবে। z হচ্ছে sin অ্যানসার। এটা খুব মানে এই ধরনের অঙ্কগুলো আসে যেটা চেঞ্জ করে এটা তারপরে ধরতে হয়, এই কারণে একটু করায় রাখলাম। আমরা প্রতিটা রুলই করব। ভেরা শোনো, আমি আজকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে 2টা রেকর্ডিং দিব। শোনো, 2টা রেকর্ডিং, একটা হচ্ছে রবি মঙ্গলবারের ব্যাচের, আর একটা হচ্ছে তোমাদের। তোমরা না সোয়াপ করে দেখবা, মানে তোমরা রবি মঙ্গলের ব্যাচেরটা দেখবা, এটা ব্যাচ 1 আর তোমাদেরটা ব্যাচ 2। বুঝছো সবাই? মানে ওদের 2-1টা অঙ্ক তোমাদের করাই নেই, তোমাদের 2-1টা ওদের করাই নেই, মানে সলভ করে দেখতে বলবো। আর সবাই কি বুঝছো? ক্লাসের সবাই, মানে যেই প্রবলেম গুলা বলছে ওদেরকে করাইছি, কয়েকটা আমি করাইতে পারি নাই, সেটা তোমাদের করাই দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো কি বলছি? জি ভাইয়া। তো তোমরা 2টা রেকর্ডিং, মানে তোমাদেরটা তো তোমার দেখার দরকার নেই, তুমি ক্লাস করে থাকলে। ওকে, নেক্সট হইল 17 গ, x স্কয়ার প্লাস y স্কয়ার যারা বৃত্তের সমীকরণটা কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5। ক্লাসে কোন মাইনাস 5 কোন স্টুডেন্ট কি আসো যে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তোমার বলে দিতে পারবা? আমি হেল্প করি তোমাদের। x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। বুঝছো কিছু? 2 আর 0। যারা কেন্দ্র 2,0 হবে 2 আর 0, 0 ব্যাসার্ধ হবে 3। হ্যাঁ, ব্যাসার্ধ হবে 3। ভেরি গুড, বুঝছো সবাই? তো এটার চিত্রটা কেমন হবে? 2,0 আর ব্যাসার্ধ তো 3, তার মানে কেন্দ্রটা ব্যাসার্ধটা এদিক দিয়ে যাবে। এটা হচ্ছে 2,0। এর অঙ্কের आंसर কত বলো তো? কেউ বলতে পারবা? বৃত্তের ব্যাসার্ধ 3, ক্ষেত্রফল কত বৃত্তের? ভাইয়া 9 পাই। 9 পাই হবে आंसर, এটা শিওর, কিন্তু কিভাবে হইলো সেটাই আমরা এখন বের করব। চিত্রটা এঁকে নাও। ভেরা, কেউ কি আসো যে বলতে পারবা এই বিন্দুটা কত? এটা 2,0, এই বিন্দুটা কত? ব্যাসার্ধ 3। 5,0 এক্সেলেন্ট। যারা আমরা যেটা করব, 2 থেকে 5 পর্যন্ত এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রফলটা বাইর করব, তারপরে 4 দিয়ে গুণ করে দিলে বৃত্ত পাওয়া যাবে। বুঝা যাচ্ছে? কেন্দ্রটা 20 থেকে 50। কেন 5 হলো ভাইয়া? এই ব্যাসার্ধটা হলো 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আর এখান থেকে একটু ওয়াইটাও ইজিলি তুমি পাওয়া যাবা। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্ত দ্বারা লিমিট হবে 2 থেকে 5, 4 দ্বারা গুণ y dx। বুঝছো 4 দ্বারা গুণ কেন হয়েছে? যারা আমরা তো এতটুকু বের করবো, তাহলে
4 দিয়ে গুণ করলে পুরো ক্ষেত্রফল বের হবে না? 2 থেকে 5 root over 9 minus 6 minus 2 whole square dx। বুঝছো সবাই? হুম ওকে, তোমাদের আমি জানি না মনে আছে কিনা, a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x ইকুয়াল টু a sin থিটা ধরতে পারে। তো এখানে a কত ভাইয়া? 3 3। তাহলে x মাইনাস 2 3 sin থিটা ধর। তাহলে বলো dx কত হবে? 3 cos থিটা d থিটা। লিমিট চেঞ্জ করো ভাইয়া কষ্ট করে। 2 আর 5 বলবা 2 বসাইলে কত হয়? থিটা হয় 0। আর বলো তো ভাইয়া 5 বসাইলে কি হয়? 5 বসাইলে কি হবে ভাইয়া? sin থিটা থিটা 1, তার মানে থিটা হবে 90 ডিগ্রি। আমি কি 90 বুঝাতে পারছি? হ্যাঁ ওকে, সো এবার যেটা হবে 4 ইনটু 0 থেকে পাই বাই 2 রুট ওভার 9 মাইনাস 9 sin স্কয়ার থিটা ইনটু 3 cos থিটা d থিটা। বুঝছো ক্লাসের সবাই? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? জি ভাইয়া আচ্ছা এটা কত হয় একবারে বলো তো, একবারে বলো, টোটালটা ওই চিন্তা করে একবারে বলো। 2 cos theta Because 3 cos 3 cos theta থিটা, sorry 3 cos 3 cos থিটা 3 cos থিটা 9 cos স্কয়ার থিটা, 9 বাইরে পাঠিয়ে দাও তাহলে হলো 36 cos স্কয়ার থিটা। তো ভেরা কি করবা, cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি লাগে বলো? 2 লাগে। হাফ এটা 2 দিয়ে লাগে। 2 আনবো হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ দরকার নেই তো, অনেক 2 আছে। তো 18 রাইখা 2 cos স্কয়ার থিটা, বলো 2 cos স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? মানে 2 cos স্কয়ার থিটার সূত্র কি আগে? 1 প্লাস 1 cos plus 1 plus cos 2 cos theta cos 2 থিটা। ভেরা তোমরা কি অবজেক্টিভ গুলা করছিলা? তোমরা কাজগুলা কিন্তু কইরো ভাইয়া, মানে আমাদের এখন কিন্তু রেগুলার প্রতিদিনের কাজটা প্রতিদিন করা উচিত। আমরা আমরা আসলে তো খুব বেশি আহামরি কাজ দিচ্ছি না, তোমাদের 2টা সৃজনশীল দিলাম, 10-12টা এমসিকিউ দিচ্ছি, এগুলো সলভ করতে তো বেশি সময় লাগবে না। এখানে খালি আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসানো লাগবেই না, 0, তাই না? তো কত হয় বলো তো দেখি? পাই বাই 2 হাফ সাইন পাই মাইনাস 0। তো সাইন পাই মানেও 0, তাহলে উত্তরটা কত ছিল? অ্যাজ এক্সপেক্টেড 9 পাই বর্গ একক, তাই না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? সবাই কি ম্যাথটা বুঝছো অনলাইন যারা আছো? জি ভাইয়া ওকে, সিকিউ এর মধ্যে আমি আরেকটা প্রবলেম পাইছি, আমি সেটা একটু দেখাই নিচ্ছি, তারপরে এমসিকিউ এ যাব না আমরা। দেখো ভেরা, এখানে ও সরি, আরো 2টা প্রবলেম আছে। হ্যাঁ, সেটা হলো 22-এর গ আর 23-এর গ। 22-এর গ 23-এর গ, এই 2টা আনকমন ম্যাথ আছে, এই 2টা আমি শেষ করে দিচ্ছি, বাকিগুলো একটু অবশ্যই কইরো। বুঝছো সবাই? 22-এর গ নাম্বার, জি অফ থিটা হলো tan থিটা, তো ডি থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা ইন্টিগ্রেট করতে বলছে। আচ্ছা এমনিতে তোমাদের এই ফর্মুলাটা সবাই জানো কিনা? আমি লাস্ট ক্লাসে বোধহয় লিখে দিচ্ছি তোমাদের। sec x কে ইন্টিগ্রেট করলে কত হয়, কে কে বলতে পারবা? স্পেশাল সূত্র, sec x dx ইন্টিগ্রেট করলে কি হয় বলো ভেরা? ln sec x plus tan x। বুঝো ক্লাসের সবাই? এটা এটা লিখে দিছিলাম মনে হয়। আর cosec x হলো মাইনাস ln cosec x plus cot x। আনকমন সূত্র, কিন্তু 2-1টা অঙ্কে কাজে লাগে। বুঝছো সবাই? তোমাদের মনে নাই এগুলো? এটা লিখে দিচ্ছি, এটা 13 নম্বর পয়েন্ট বোধহয়। দেখো তোমাদের এমসিকিউ এর জন্য 13 নম্বর পয়েন্ট হিসেবে এই সূত্রগুলো লিখে দিচ্ছি, লেখা আছে, দেখো তো একটু কারো কাছে। আচ্ছা যাই হোক,
22 গ লেফট সাইড এটা প্রমাণ করতে হবে 0 থেকে π/6 d থিটা 1 মাইনাস g অফ থিটা হোল স্কয়ার। g অফ x দেয়া আছে 10x, তাহলে g অফ থিটা কত হবে বলো ভাইয়া? d থিটা আর এখানে 1 মাইনাস 10 স্কয়ার থিটা। বলো এই অঙ্কের সেকেন্ড লাইনে কি করবা? সহজ ভাবে বল, সেকেন্ড লাইনে কি করবা? মানে 10 স্কয়ার রাখবা? না, sin আর cos 10 স্কয়ার কে sin আর cos এ ভাঙলে কি হয় একবারে বল। লবে আইসা পড়ে cos স্কয়ার আর হরে হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। sin স্কয়ার। ওকে, হরে একটা সূত্র হয় মনে হয়, দেখো তো একটু চিন্তা করো। cos cos 2 2 থিটার theta। সূত্র। আর বলতো cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে আমরা কি করি কেউ বলতে পারবা? এই যে তোমরা ইন্টিগ্রেশনের রুলের প্রথম রুলটাই দেখবা, এটা cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে হাফ ইনটু 2। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার বলো 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি? 1 plus cos 1 2 plus theta। cos 2 থিটা। ভেরি গুড। এরা আমি বাছাই করে তোমাদের মানে ইম্পর্টেন্ট বলতেছি, যে অঙ্কগুলো আনকমন সেগুলা করাচ্ছি। কমন গুলা যেগুলা বইয়ের অঙ্ক তুমি কিন্তু রেকর্ডিং দেখে নিতে পারো, অধ্যায় ভিত্তিক রেকর্ডিং করা আছে, তুমি ওগুলা দেখে নিলে মোটামুটি হয়ে যাবে। স্পেশালি দেখবা 10.3 এর 6টা ক্লাস আছে, ওই 6টা ক্লাস সবাই করো। মানে যাদের ইন্টিগ্রেশনের দুর্বলতা আছে না, 10.3 এর রিসেন্টলি দেখবা একটা ক্লাস আমি আপলোড করছি, মানে 5টা ক্লাস ছিল, ওদেরকে 6 নাম্বার ক্লাসটা আমি করাইছি। এরপর আমি 10.6 পড়াবো ওদের, সরি 5, এটাও আপলোড করে দিব। তো তোমরা ওইটা তোমাদের তো এক্সেস আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারবা, কিন্তু পরীক্ষাটা তোমাদের আগে হয়ে যাবে, বুঝছো? আর তোমাদের অলরেডি আমি চ্যাপ্টার 3 এর এক্সেস দিছি। চ্যাপ্টার 3 পুরোটাই করা আছে, তো তোমরা ওইটা সিরিয়ালি দেখো। আমার মনে হয় যে 3.567 এটা আগে করে নিতে পারলে ভালো। 1 থেকে 4 এ কোনো সমস্যা আসলে তেমন একটা হবে না মনে হয়। বলো এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, কে কে বলতে পারবা? sec 2 থিটা, এটা দেখা বলো। ln sec 2 theta plus tan 2 theta আর নিচে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ চমৎকার, হাফ লন sec 2 থিটা tan 2 থিটা, চমৎকার, ভেরি গুড। হ্যাঁ একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে কারণ এটা x না, এটা 2 থিটা, তাহলে ওই কনস্ট্যান্টটা ভাগ হবে। আর 0 থেকে π/6 আর হাফ d থিটারে ইন্টিগ্রেট করলে থিটা হয় 0 থেকে π/6। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও এবার ঠান্ডা মাথায়। 1/4 হয়ে গেল বাইরে। ভেরা একটু বলবা যে এই 60 ডিগ্রি 30 ডিগ্রি যদি বসাই 2 ইনটু 30 তাহলে 660, 660 মানে 2, tan 60 মানে √3 মাইনাস sec 0 মানে 1, tan 0 মানে 0, আর এটা হইলো π/6 মাইনাস 0। ভেরা এটা ln 1 হয়, বলতে পারবা ln 1 এর মান কত? 0 বাদ, 0। তাহলে অঙ্ক হয়ে গেছে। তাহলে উত্তরটা হবে 1/4 ln 2 plus √3 plus π/12। তোমরা একটু দেখো অ্যান্সার বোধহয় এটা রাইট সাইড, এটা মনে হয় দেয়া আছে। অ্যান্সার কষ্ট করে করতে হবে না, এটা মিলানো লাগবে। আর বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। সো আমরা এবার লাস্ট যেটা 23 এর গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। আমি সবগুলা করছি, আমার কাছে মনে হয়েছে যে এইগুলা মনে হয় তোমরা পারবা না, বাকিগুলা পারবা। যেমন ধরো যারা এই অঙ্ক কিন্তু পড়াইছি, 23 এর খ গ এগুলো পড়াইছি, মূল নিয়মে অন্তরজ, তারপরে পরাবৃত্ত আর সরল রেখার সাধারণ অঞ্চল, এটা করাইছি না ভাইরা? হুবহু এই টাইপের অঙ্ক করাই ফেলছি তোমাদের। তো এগুলা প্রবলেম হবে না তোমাদের। তোমাদের প্রবলেম হওয়ার কথা গ নাম্বারটা। গ নাম্বারে বলছে যে উদ্দীপক 1 মানে y = যদি x² হয় তাহলে এটা প্রমাণ কর।
খুব মারাত্মক একটা অঙ্ক, বইয়ে নাই এটা। বইয়ে নাই বলতে এসিও আহমেদের অনুশীলনীতে নাই। বাকি ম্যাথগুলা সব অনুশীলনীর অঙ্ক, তোমরা একটু দেখো, কোনোটা না পারলে নেক্সট ক্লাসটায় আমি পুরোটা ইন্টিগ্রেশন করাবো না, মানে প্রথমে দেখবো তোমাদের প্রবলেম যেগুলো আছে সেটা সলভ করে তারপরে সরল রেখা করাবো। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, 23 গ y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, প্রদত্ত রাশি মানে লেফট সাইড কত? উপরে dx, নিচে মোস্ট প্রবাবলি 5 প্লাস y রুট ওভার 4 মাইনাস y। ঠিক বলছি? ক্লাসের সবাই ওকে। এবার আমাকে বলো y এর জায়গায় এক্স স্কোয়ার বসায় দিই। হ্যাঁ, এখানে দুইটা রুল কাজে দিবে, হ্যাঁ ভালো করে শুনো। বলো 4 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কে কি ধরবা? আজকেই করাইলাম সাইন থিটা। সাইন থিটা, তাহলে dx 2 cos থিটা d থিটা। ফাইভ প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, আর এটা রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। ওকে ভেরা, এবার একটু বলো এই টোটালটা ক্যালকুলেশন করলে কি হবে? ক্লাসের থেকে পারবা? 2 cos থিটা। একবারে বলো। 2 cos এই যে 2 থিটা। এই যে 2 cos থিটা, এই যে 2 cos থিটা। আলবিদা। 5 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। বুঝছো সবাই? এটা একটা ফরম্যাট আসছে, আমি জানি না তোমাদের এই ফরম্যাটটা মনে আছে কিনা তোমাদের। এরা ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকে, কস স্কোয়ার থিটা দ্বারা লব আর হরকে ভাগ গুণ করতে হবে। মানে সেক স্কোয়ার থিটা দিয়ে গুণ বা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ, যেটাই বলো। তাহলে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে হয় 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার, আর নিচে কি হবে বলো? 5 সেক স্কোয়ার প্লাস 4 tan স্কোয়ার। ক্লাসে সবাই বুঝছো? কস স্কোয়ার দিয়ে ভাগ করছি লব হর। তো এবার প্রায় দেখো একটা ফরম্যাটে চলে আসছে, সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে হলো tan থিটারে আমার জেড ধরতে হবে। তো এখান থেকে বলো এটা তো tan থিটা আছে, কিন্তু এটা কি আছে আবার? সেক স্কোয়ার। এটার আবার tan বানাই নিতে হবে না? জি সেক ভাইয়া। স্কোয়ার কে কি বলা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কোয়ার মানে 5 প্লাস 5 tan স্কোয়ার থিটা। অলরেডি এটা 4 tan স্কোয়ার থিটা আছে। সবাই বুঝো কিনা দেখো, এটা হবে 5 প্লাস 9 tan স্কোয়ার থিটা। বুঝছো? আর উপরে হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা। ক্লাসের সবাই কি বুঝছো লাস্ট লাইনটা? মানে এটা ভাঙায় একবারে লিখে দিচ্ছি আর কি। কেউ কি বলতে পারবা? আবার ধরতে হবে কিন্তু আমার। কি ধরবা? tan থিটা ধরবো। না z। 3 tan থিটা ধরবা। একটু চিন্তা করো, মানে এটা হলো 3 tan থিটা হোল হুম। স্কয়ার। নিয়ম হলো পাওয়ারটা ধরা যায় না, কিন্তু কনস্ট্যান্টটা ধরা যায়। তাহলে আমি 3 tan থিটাকে z ধরে নিই। ধরি 3 tan থিটা হইলো z, তার মানে sec স্কয়ার থিটা d থিটা হবে 1/3 dz। এখানে চলে আসে ভেরা। তাহলে উপরে হবে 1/3 dz আর নিচে হবে √5 স্কয়ার প্লাস জেড স্কয়ার। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো 1/3 কনস্ট্যান্ট বাইরে আজকেই করলাম, বলো তো ভেরা? 1 বাই dx বাই s, হ্যাঁ 1 বাই a, tan ইনভার্স x বাই এর সূত্র দিব। ভেরি গুড, tan ইনভার্স z বাই √5 প্লাস c। তো এখন তো খুশি হয়ে গেছো? আল্লাহ, হ্যাঁ অঙ্ক তো হয়ে গেছে। হ্যাঁ 2 বার প্রতিস্থাপন করছো তুমি অঙ্কটা করতে, 2 বার তোমাকে আবার আগের জায়গায় আনতে হবে। বলি ফার্স্ট অফ অল জেড, জেড মানে কত? 3 tan থিটা। তো 3 tan থিটা বাই √5, তাতেও আমি সন্তুষ্ট হইতে পারি নাই, কারণ থিটাও আমি ধরছি। হ্যাঁ এইবার একটু টুইস্ট আছে অঙ্কটার মধ্যে, কেন এটা 4 নম্বরের প্রশ্ন সেটা একটু দেখ।
মানে টুইস্টটা হইলো ভেরা, এখানে তুমি সাইন থিটার মানটা জানো তাই না? সাইন থিটা কত? একটা চিত্র আঁকো ছোটখাটো। সাইন থিটা কত বলো তো ভাইয়া? x/2 না? দেখো তো বুঝছো কিনা ক্লাসের সবাই? হুম, জি ভাইয়া। লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো ভূমি কত? তাই না? এখন বলবা কষ্ট করে ট্যান থিটা কত? x/√4 x/√4 minus x square. হয়ে গেছে অঙ্ক। এটি মনে হয় রাইট সাইড, একটু দেখে নাও। ট্যান ইনভার্স উপরে হইল 3x আর নিচে হলো √5 ইনটু √4 মাইনাস x। এটি না রাইট সাইড? দেখো তো ভাইয়া এখানে থিটাতে মানে মানটা না বসালে কোনো প্রবলেম হতো? ট্যান থিটা মানে থিটা তো আমি ধরছি, এটা তো অঙ্কে রাখা যাবে না, উপরে তো x আনতেই হবে। আর রাইট সাইড তো দেই আছে এখানে, বুঝছো? জি। ওকে, মানে মোটামুটি আমি যেগুলা থিওরিতে সমস্যা আমি এগুলো করাই দিছি। তারপরেও এখন তুমি 25 পর্যন্ত করো, করে তোমাদের যদি মনে হয় ভাই আমি আরো এই কয়টা পারি নাই, আমি এগুলো সব করাই দিব। তোমরা তার জন্য আজকে আর কালকে 25টার মধ্যে আমার মনে হয় আমি 8-10টা করাই দিছি, আর 5-6টা আগেই ছিল, মানে অ্যাকচুয়ালি 14-15টা করা হয়ে গেছে। বাকি ম্যাথ গুলা একটু ট্রাই করো, হ্যাঁ? এগুলো আমার কাছে মনে হয়েছে পুরোপুরি বইয়ের অঙ্ক, না পারলে আমাকে বলবা, আমি করাই দিব। ক্লাসের সবাই বুঝছো আমার কথা? ওকে, এমসিকিউ দিছিলাম হইলো 38 পর্যন্ত, একটু বাইর করো 17 থেকে 38। কেউ একজন যদি করে থাকো তাহলে আমাকে বলো কোনটা কোনটায় প্রবলেম, আমি করাই দিব এগুলো। হ্যাঁ 30, ও ইয়েস, হ্যাঁ 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 20 নাম্বার, খুব ভালো। মানে এটা শুনেই আমি বুঝতে পারছি যে 20 নাম্বার অঙ্কটা প্রবলেম, 20 নাম্বার আমি করাই দিচ্ছি। এমসিকিউ এর 20 গতকালকে ওদের সাথেও মিলে গেছে, ওরাও বলছে 20 নাম্বার, আরো কয়েকটা বলছে, আমি নাম্বার এখন বলবো না, শুনলে বুঝতে পারবা। আচ্ছা বলো, -x² আছে, এটা বইয়ের ভাইয়া, শীতের না, বইয়ের। বইয়ে ভাইয়া বুদ্ধিটা দেখো, একটা মাইনাস দিলাম, হোল স্কোয়ার বানাও, হ্যাঁ? x² - 2x প্লাস 1 দিতে হবে না টানের উপরে? দেখো তো একটু, a² - 2ab প্লাস b²। মিলানোর জন্য সামনে একটা 1 দিয়ে দাও, বলো হয়ে গেছে কিনা ক্লাসের সবাই? মিলছে? জি এটা ভাইয়া। মানে কি বলো তো ভাইয়া, এটা মানে কি? x minus 1 whole square. মানে এটাকে তো আমি অ্যাজ এ x কল্পনা করতে পারি তাই না? x এর সহগ তো 1, তাহলে বলো তো √a² - 1 - x², এটা কার সূত্র? sin ইনভার্স x। ln না না sin ও ইনভার্স। সরি হ্যাঁ। এবার ভাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, কত হয় বলো তো ঠান্ডা মাথা? sin ইনভার্স 0 0 মাইনাস sin ইনভার্স -1, এটা তো 0ই হয়, এই মাইনাসটা বাইরে আসলো, উত্তর হবে 5/2। বুঝছো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইছি, এটা একটা মানে ব্যতিক্রম ধর্মী অঙ্ক, মানে শর্টকাট আমি পাইলাম না। মানে তোমরা কি জানো ক্যালকুলেটরে অঙ্ক করা যায়, লিমিট যদি থাকে তাহলে ক্যালকুলেটরে পুরো ইন্টিগ্রেশনের অ্যান্সার বের করা যায়, এটা কি জানো? দাও না, দাও, ক্যালকুলেটর আছে। ওকে, সবাই তোমরা একটু এখানে আসো, ওইখানে এসে দেখো, আর আমিও এখান থেকে দেখাই দিচ্ছি তোমাদের, যারা তোমাদের একটু ক্যালকুলেটরে শো করতেছে। আসো, একটা ম্যাথ দাও, সবাই দেখতে পাচ্ছ? জি ভাইয়া। দাও, বইটা দাও। আমি সাপোজ একটা ইন্টিগ্রেশন দেখাই দিচ্ছি তোমাদের, যেটা লিমিট আছে সেটা কিন্তু ইজিলি করা যাবে। সাপোজ ধরো এই যে এই ম্যাথটা, একটা সহজ কোনো একটা ম্যাথ নেই যেটা ফাংশনটা লেখাটা ইজিয়ার হবে আর কি। সাপোজ ধরো যে এটা sin 3x cos 3x, লিমিটটা হলো 0 থেকে π/6। আচ্ছা বলো তো π/6টা
এটা কি রেডিয়ান না? তো ফার্স্টে করবা কি, ক্যালকুলেটরটাকে শিফট দিয়ে মোড দিয়ে, আচ্ছা অনই করি, শিফট দিয়ে মোড দিবা, তাহলে এই যে বিভিন্ন মোড আছে, তো চারে চাপ চাপ দিয়ে তুমি রেডিয়ান মোডে নিয়ে নিবা আগে। সবাই কি বুঝতেছো আমার কথা? এবার এই ম্যাথটা দেখো, sin 3x cos 3x লিমিট 0 থেকে π/6। এই যে ইন্টিগ্রেশন সাইন দেখতে পাচ্ছ, sin 3x লিখতে পারো না ভাইয়া, আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, sin 3x ইনটু cos 3x, sin 3x cos 3x হয়ে গেল ফাংশন। লিমিটটা ছিল কত, 0 থেকে, এই যে লিমিট, এই যে কারসর দিয়ে নিচে যাবা, নিচে চাপ দিলে যে নিচে লোয়ার লিমিটে আসবে 0, আর আপার লিমিটে হচ্ছে π/6। এই ভগ্নাংশ দাও, উপরে হলো পাই আর নিচে হলো 6। বুঝছো সবাই লেখাটা? মানে তুমি যত প্র্যাকটিস করবা দেখবা তুমি দ্রুত লিখতে পারবে। ইকুয়াল টু দাও, ক্যালকুলেটরের বেশ কয়েক সেকেন্ড সময় লাগবে এটা প্রসেস করতে, ততক্ষণে তুমি অন্য একটা অবজেক্টিভ দেখবা, অ্যান্সার আসছে 1/6। এই যে অ্যান্সার 4। সবাই কি বুঝছো? জি ভাইয়া। অত্যন্ত একটা প্রবলেম হইলো, মানে এই ক্যালকুলেটরটা ফালতু কেন, মানে এটা আবার ভগ্নাংশ করতে পারে না, বুঝছো? মানে যেটা ফ্র্যাকশন সেটা আবার হয় না। তো যাই হোক, কিছু করার নাই, যতটা সম্ভব আগানো যায় তোমরা এটা করবা। সবাই কি বুঝছো? মানে ভগ্নাংশ না থাকলে ইন্টিগ্রেশন গুলো কিন্তু করা যাবে, যেমন এইটাও তুমি করতে পারবা। সবাই কি বুঝতেছো? এটাও পারবা, কিন্তু এটা হবে না। আর লিমিট না থাকলে তো হবেই না। আর কোনটা প্রবলেম বলো? 38 পর্যন্ত কাজ দিছিলাম, আর আজকে 60 পর্যন্ত দিব, বুঝছো? যেটা প্রবলেম হবে সেটা আমি নেক্সট ক্লাসে করাই দিব। ভাইরা আমি দুইটা অঙ্ক একটু দেখাই দিচ্ছি তোমাদের। প্রথমত হইলো এই যে এই ম্যাথটা, তুমি কি বলতে পারবা cot ইনভার্স x কে ddx করলে কি হয়? -1/1 + x²। তার মানে এইটা হলো sec² z ইনটু -dz, তাই না? এখন বলো sec² z কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan z। তাহলে খেয়াল করো, এটা হবে -tan cot ইনভার্স x। তাহলে cot ইনভার্স x কি আবার tan ইনভার্স 1/x লেখা যায় না? তাহলে উত্তরটা হবে -1/x + c। সবাই কি বুঝতেছো? এটা খুব আনকমন একটা অবজেক্টিভ। ক্লাসে সবাই কি বুঝছো? এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, আর আমি একটা জিনিস, এই যে এই এমসিকিউটা একটু, এটা মনে হয় ভগ্নাংশ, আমি যতটুকু জানি হয় না, তারপর একটু দেখে নিচ্ছি। 1 - x, এটা হ্যাঁ আমি যতটুকু জানি এটা ভগ্নাংশ, ফ্র্যাকশন দিলে এটা কাজ করে না। 1 - x, মানে ম্যাথ এরর মনে হয় দেখায়, তারপর একটু শিওর হয়ে নিচ্ছি। 1 + x, লিমিটটা হইল 0 থেকে 1, 0 উপরে হচ্ছে 1। মোস্ট প্রবাবলি দেখি, ও পারছে তো। তো ভেরা ওই নরমাল ফ্র্যাকশন পারে, কিন্তু যদি sin x cos x এর হয় তাহলে মনে হয় সমস্যা। তো এটার উত্তরটা কত আসছে দেখো, 0.386। তো এখন তুমি করো কি, এখানে যে অপশন গুলো আছে, এইটা তো হবে না, এটা তো হবে না, তুমি তাহলে এই দুটা টেস্ট করে দেখো কোনটা 0.386 হয়। খেয়াল করো, ln 2 ফার্স্টে, ln 2 0.693 হয় নাই, তার মানে ডেফিনেটলি এটা অ্যানসার। হ্যাঁ, কিন্তু তারপরে আমি একটু শিওর হয়ে নিচ্ছি। দেখো ln 4/e, 4 আর নিচে হচ্ছে শিফট লন দিলেই ই আসবে, a ^ 1। দেখো এটা 0.386 আসে কিনা, এটা আসছে। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? অবজেক্টিভের জন্য অবভিয়াসলি তুমি পারলেও অঙ্ক করবা না, তাই না? একটা অঙ্ক করার টাইম আছে, একটা ইন্টিগ্রেশন আস্তা ইন্টিগ্রেশন করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? আজকে ক্লাস আমরা শেষ করলাম এখানে। তোমরা 60 পর্যন্ত এমসিকিউ করো, অবশ্যই প্রবলেম পাবা। আর 25 পর্যন্ত যে সিকিউ গুলো আছে
সেই সিকিউ গুলোর মধ্যে কোনটা কোনটা পারো নাই আমাকে দেখাও, নেক্সট ক্লাসে ওইটা করাই দিব এন্ড দেন সরলরেখায় যাবে। বুঝছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো সবাই।